নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। জগদ্ধাত্রী দেবীর সৃষ্টির কিছু কাহিনী তোমাদের সাথে আলোচনা করব। জগদ্ধাত্রী শব্দের অর্থ যিনি জগৎকে ধারণ করেন। দেবী দুর্গার এই রূপের প্রথম উল্লেখ পাওয়া যায় পুরাণ এবং পরে তন্ত্র সাহিত্যে। দেবী ভাবত ও তন্ত্র চূড়ামণি গ্রন্থে বলা আছে, একবার দেবতারা ত্রিভুবন জয়িনী দুর্গার মহাশক্তি দেখে আত্মগর্বে ভরে উঠেছিলেন। তখন দেবী তাদের শিক্ষা দিতে এক নতুন রূপে আবির্ভূত হন জগদ্ধাত্রী। তিনি জানান, তোমাদের শক্তি আমি, আমাতে তোমরা, আমা ছাড়া তোমাদের অস্তিত্ব নেই। তান্ত্রিক মত অনুযায়ী মহাশক্তি দুর্গা তিন ভাবে প্রকাশিত: কালী প্রলয় শক্তি, দুর্গা রক্ষা শক্তি ও জগদ্ধাত্রী পালন শক্তি। কালী ধ্বংস করেন, দুর্গা রক্ষা করেন, আর জগদ্ধাত্রী পালন করেন। তাই তাকে বলা হয় কি স্তব্ধ শক্তি, যিনি জগৎকে ভারসাম্য দিয়ে ধারণ করেন। তাই আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, এবং আর কি জানতে চাও আমাকে জানিও, বা তোমাদের যদি নতুন কিছু জানা থাকে আমাকে জানিও। প্রতিমার তাৎপর্য নিয়ে কিছু বলি। শাস্ত্রীয় প্রতিমার তাৎপর্য: জগদ্ধাত্রী দেবী সিংহ বাহিনী, তার এক হাতে শঙ্খ, এক হাতে ধনুক, অন্য হাতে চক্র ও বাণ। সিংহের উপর বসে আছেন, কিন্তু তার মুখে অদ্ভুত শান্তি, না রণরস, না ক্রোধ, বরং আত্মবিশ্বাসের। এই রূপের মধ্যে এক গভীর প্রতীক আছে। সিংহ মানে অহংকার, ভালো করে মনে রাখবে, সিংহ মানে অহংকার, আত্মগরিমা। দেবী তার উপর বসে আছেন, মানে মানুষ যখন নিজের অহংকার জয় করে তখনই সে জগৎকে ধারণ করার যোগ্য হয়ে ওঠে। নানান রকম ব্যাখ্যা আছে, নানান রকম কাহিনী আছে। নবনাথ ও শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যান জগদ্ধাত্রী পুজোকে আধুনিক বাংলায় প্রতিষ্ঠা দেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি কামারপুকুরে। শ্রীমার মতে জগদ্ধাত্রী আসলে জ্ঞান রূপিণী মা। তিনি বলেছিলেন, দুর্গা শরতের শক্তি, জগদ্ধাত্রী হেমন্তের শান্ত জ্ঞান। আবার নবনাথ সম্প্রদায়ের তান্ত্রিকগণ বিশ্বাস করেন কালী পুজোর পর মা নিজের শক্তিকে স্থির করেন। তাই কার্তিকের শুক্ল নবমীতে মা জগদ্ধাত্রী রূপে অবতীর্ণ। এই দিনে আধ্যাত্মিক অর্থ কি? এই দিনে আধ্যাত্মিক অর্থ, এই দিনটি আক্ষরিকভাবে আত্মবিজয়ের দিন। শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় মানে কি লোভ, ক্রোধ ও অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত অর্থে জগদ্ধাত্রী। তাই দেবীর মূর্তি দেখে মানুষ শেখে ভয়ের নয়, স্থির শিক্ষা। প্রচন্ড শক্তি নয়, নিয়ন্ত্রিত শক্তি সত্যিকার দেবত্ব। তাই সবাইকে বলি, আসল তথ্যগুলি কিন্তু জানতে হবে তোমাদের। এই দিনে করণীয় কিছু গুপ্ত টোটকা তোমাদেরকে বলবো। বলে জগদ্ধাত্রী পুজোর দিন শক্তি তত্ত্বে এক বিশেষ জাগ্রত অবস্থা তৈরি হয়। তাই এই দিনে কিছু করণীয় থাকে, যা শুধু ধর্ম নয়, মানসিক ও আধ্যাত্মিক ভারসাম্যের প্রতীক। প্রথমত, সকালে মা জগদ্ধাত্রীকে লাল বা হলুদ ফুলে পুজো করতে হয়। যে ব্যক্তি অন্তরের অন্ধকারকে মায়ের পদে সমর্পণ করেন, সে জীবনে আত্মবিশ্বাস ফিরে পায়। দ্বিতীয়ত, সন্ধ্যাবেলায় মন্ত্র কি ওং হ্রিং জগদ্ধাত্রী নমঃ 108 বার জপ করলে জীবনের অসমাপ্ত কাজ পূর্ণতা পায় বলে তান্ত্রিক গ্রন্থে বলা আছে। এই জপ মনকে স্থির করে, ধনাগম বৃদ্ধি করে ও সম্পর্কের জট করে। তৃতীয়ত, এই দিন যদি কেউ মায়ের পূজার সময় নিজের পেশাগত সামগ্রী যেমন কলম, কম্পিউটার, যন্ত্রপাতি, দোকানের চাবি ইত্যাদি মায়ের চরণে অর্পণ করেন, তবে তা শক্তি সংযুক্ত হয়ে
সৌভাগ্যবাহী হয়। চতুর্থত, মা জগদ্ধাত্রীকে নৈবেদ্য হিসেবে দুধ ও কলার প্রসাদ নিবেদন করলে গৃহে স্থায়ী শান্তি ও আর্থিক স্থিতি আসে। এই নিয়মগুলি একটু পালন করো, পালন করলে দারুণ ফল পাবে। আধুনিক জীবনে জগদ্ধাত্রীর বার্তা শুনবে। আধুনিক জীবনে জগদ্ধাত্রীর বার্তা বলি, জগদ্ধাত্রী আমাদের শেখান, মা জগদ্ধাত্রী আমাদের শেখান সাফল্য মানে কেবল শক্তি নয়, বরং নিয়ন্ত্রিত শক্তি। আজকের ব্যস্ত জীবনে যখন মানুষ অস্থিরতা, উদ্বেগ ও প্রতিযোগিতার জালে জড়িয়ে পড়ে, তখন মায়ের শিক্ষা হলো স্থিত হও, নিজের ভেতর মা জগদ্ধাত্রীকে জাগাও। যিনি নিজের ভয় জয় করতে পারেন তিনি প্রকৃত শক্তিমান। বুঝলেন? অতএব জগদ্ধাত্রী পুজো কেবল ধর্মীয় উৎসব নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, জ্ঞান, বিশ্বাস ও ধৈর্যের এক দিব্য সাধনা। যে ব্যক্তি এই দিনে অন্তরের মাকে জাগ্রত করে, মানে যে ব্যক্তি এই দিনে অন্তরের মাকে জাগ্রত করে, তার জীবনে নতুন প্রভাত আসে। ভয়, সন্দেহ ও অন্ধকার বিলীন হয়ে আত্মবিশ্বাস ও জ্ঞানের আলো ফুটে ওঠে। এই আধ্যাত্মিক বাণীটি বহু তান্ত্রিক ও জ্যোতিষ গুরুরা উচ্চারণ করে। বলি, যেখানে জগদ্ধাত্রী বিরাজ করেন, সেখানে অন্ধকারের স্থান নেই। এই বাণীটি মাথায় রাখবেন। যেখানে জগদ্ধাত্রী বিরাজ করেন সেখানে অন্ধকারের স্থায়ী নেই। তাই ঘরে ঘরে যেন জগদ্ধাত্রী মায়ের পুজো হয় এবং মা জগদ্ধাত্রীকে নিজের অন্তরে ফুটিয়ে তোলে। জগদ্ধাত্রী মাকে নিয়ে অনেক কিছু কাহিনী আছে, অনেক কিছু গল্প আছে, সেগুলি আমি আমার অনুষ্ঠানে বলেছি। আজকে কিছু গুপ্ত জিনিস বললাম। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, ছড়িয়ে দিও ফ্রেন্ড সার্কেলের মধ্যে।